আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকের আপডেটটি গুচ্ছ ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষে তোমাদের সঠিক বিশ্ববিদ্যালয় ও সাবজেক্ট নির্বাচনের একটি কমপ্লিট গাইডলাইন। তোমাদের এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোট 20টি বিশ্ববিদ্যালয় মিলে তোমাদের একটি পরীক্ষার মাধ্যমে তোমাদের গুচ্ছে প্রায় 14,000 আসন শিক্ষার্থীদের প্রায় 14,000 শিক্ষার্থীকে ভর্তি হওয়ার সুযোগ করে দিচ্ছে তোমাদের গুচ্ছ ভর্তি প্রক্রিয়া, গুচ্ছ ভর্তি এই কার্যক্রম। তো বিষয় হচ্ছে তোমাদের সামনে ঈদের পরে অর্থাৎ 27শে মার্চ থেকে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু। সায়েন্স, আর্টস, কমার্স 3টি বিভাগে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যথাক্রমে যথাসময়ে। এবার তোমাদের গুচ্ছে টপ 10 অর্থাৎ 20টি বিশ্ববিদ্যালয়ের টপ 10 5টি সায়েন্সের জন্য এবং 5টি সেরার ভিতরে সেরা 5টি তোমাদের আর্টস কমার্সের জন্য, যে বিষয়টি আমি নিয়ে হাজির হয়েছি, যাতে তোমার পরবর্তীতে তোমাদের ভর্তির পর অর্থাৎ তোমাদের মেধা তালিকা প্রকাশের পর তোমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে যে কোন বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হওয়া বা কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা ভালো রয়েছে সে বিষয়ে তোমার ভোগান্তি না ভুগতে হয় বা দ্বিধাদ্বন্দ্বে না পড়ো। তো চলো শুরু করি মূল আলোচনায়। প্রায় 20টি বিশ্ববিদ্যালয় অর্থাৎ মোট 20টি বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় মিলে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং আসন সংখ্যা রয়েছে প্রায় 14,000 প্লাস এবং 3টি ইউনিট ভর্তি পরীক্ষা হচ্ছে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য। বিশ্ববিদ্যালয় নির্বাচনে তোমার 5টি মানদণ্ড রয়েছে, অর্থাৎ 5টি বিষয় ভেবে চিন্তে তোমার বিশ্ববিদ্যালয়ে যে টপ থাকে সেই বিষয়টি বোঝা যায়। তার ভিতরে একটা তো প্রতিষ্ঠাকাল, পুরাতন মানেই ভালো রেপুটেশন ও আলবেনা নেটওয়ার্ক, অর্থাৎ তোমাদের পুরাতন বিশ্ববিদ্যালয় হইলে সেটি বিশ্ববিদ্যালয়ে অনেক বিভিন্ন দেশের সঙ্গে স্পন্সর থাকে এবং কি অনেক কিছু সুবিধা রয়েছে এবং কি পুরাতন বিশ্ববিদ্যালয়ে তোমার অবকাঠামো ভালো হয়, বিশাল ক্যাম্পাস হয়, পর্যাপ্ত ক্লাসরুম হয়, সুযোগ সুবিধা রয়েছে অন্যতম যেরকম উন্নত ল্যাব, আবাসন ব্যবস্থা, শিক্ষক রয়েছে পর্যাপ্ত, গবেষণার জন্য যেটা বললাম উচ্চতর শিক্ষার সুযোগ পরিবেশ রয়েছে। এই 5টি মানদণ্ড নির্বাচনের সময়। তো তার ভিতরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে গুচ্ছের ভিতরে এবং সাধারণ বিশ্ববিদ্যালয় রয়েছে। এখন তোমার ফোকাস কোনটি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাকি সাধারণ বিশ্ববিদ্যালয়? বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেসব সাবজেক্টের ফোকাস সবচেয়ে বেশি হয় সেই সায়েন্সের জন্য ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, গবেষণাগুলো বিষয়, গবেষণাধর্মী বিষয়। আর সাধারণ বিশ্ববিদ্যালয়তে সব ধরনের সাবজেক্ট রয়েছে, তার ভিতরে সায়েন্স, আর্টস এবং কমার্সের জন্য রয়েছে, ধরুন আর্টসের জন্য রয়েছে ল, ল, আর্টস কমার্স দুইটা, ল, ইকোনমিক্স, দেন বিবিএ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলো অনেক ডিমান্ডেবল হয়ে থাকে অন্যান্য ইউনিভার্সিটিতেও। খুব ভালো সাবজেক্ট সাধারণ বিশ্ববিদ্যালয় হিসেবে। বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে যেটা বললাম ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি এবং গবেষণাধর্মী বিষয়। এবার আসি তোমার কোন বিশ্ববিদ্যালয় টপ 10 বিশ্ববিদ্যালয়, 5টি তোমাদের সায়েন্সের জন্য এবং 5টি আর্টসের জন্য। তো 5টি সায়েন্সের জন্য প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে তোমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে তোমাদের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে সেরার ভিতরে রয়েছে। যশোরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বর্তমান সময়ে ডিমান্ডেবল বিষয়ের জন্য সেরা। আর এরপরে তোমার এই বছর 2026 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে পিছিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বলো অন্যান্য বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের 4টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়কে পিছিয়ে প্রথম স্থানে এর অধিকারে এসেছে আমাদের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই 2026-এ তোমাদের প্রথম সমস্ত বিশ্ববিদ্যালয়কে পিছিয়ে এবার মাওলানা ভাসানী 2025 সালে ছিল 6 নম্বরে, এবার সবার প্রথম সারিতে অর্থাৎ প্রথম হয়েছে যুক্তরাজ্যের একটি গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং তালিকায়। এরপরে তোমার আছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে তোমাদের ফার্মেসি এবং কোস্টাল স্ট্রেটেজির জন্য বিখ্যাত, অর্থাৎ তোমাদের এই ডিপার্টমেন্টেও মানে এই বিশ্ববিদ্যালয়ে তোমাদের ফার্মেসি বা আদার্স সায়েন্সের সাবজেক্টগুলো অনেক বিখ্যাত। এছাড়া তোমাদের আরো 2টা বিশ্ববিদ্যালয়ের কথা বলবো, একটি পাবনা, একটি গোপালগঞ্জ এবং পটুয়াখালী। এই বিশ্ববিদ্যালয়গুলো পাবনা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলো তোমাদের সায়েন্সের সাবজেক্টে অনেক চাহিদা এবং অনেক ভালো একটি ফিউচার রয়েছে। এবার আসি তোমাদের সাধারণ বিশ্ববিদ্যালয় ঐতিহ্যমান কীভাবে তোমার সাধারণ বিশ্ববিদ্যালয়ের টপ যেটা থাকে টপ 1 ইসলামী বিশ্ববিদ্যালয়, এখানে সায়েন্স, আর্টস, কমার্স সব বিজ্ঞানের জন্য সাবজেক্ট চয়েস, সেরা চয়েস এবং এটি প্রাচীন বিশ্ববিদ্যালয় অর্থাৎ অনেক আগের বিশ্ববিদ্যালয় এবং বিশাল ক্যাম্পাসে রয়েছে। এরপরে দ্বিতীয় সারিতে যেগুলো আসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অনেক হাইপে আছে, দেন বরিশাল বিশ্ববিদ্যালয়, দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এগুলো ইউনিভার্সিটি তোমাদের অনেক পুরাতন, অর্থাৎ
আগের সময়কারেও এবং কি তোমাদের শিক্ষার মান অনেক ভালো। তোমরা টপ 10 এর ভিতরে এই সাবজেক্টগুলো এই বিষয়গুলোকে পড়ে থাকে। নতুন বিশ্ববিদ্যালয় সম্ভাবনা নাকি ঝুঁকি, এই বিষয়টা তোমাদের অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ো যে তোমার মেরিট পজিশন দূরে, এখন কিন্তু নতুন বিশ্ববিদ্যালয়ে তোমার ভর্তি হওয়া উচিত না, সেই বিষয়টা ক্লিয়ার করে দিয়ে যেরকম চাঁদপুর, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রবীন্দ্র, বঙ্গবন্ধু ডিজিটাল, পিরোজপুর এবং সর্বকনিষ্ঠ হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে যেসব সমস্যা হয়ে থাকে, ক্লাসরুমের সমস্যা হয় এবং কি তোমার সরকারি ডিগ্রি বা ভবিষ্যতে ভালো করার সুযোগ সম্ভাবনা পরবর্তীতে রয়েছে। অর্থাৎ কারণ এই বিশ্ববিদ্যালয়ে নতুন এখন, দেন তোমার ডিগ্রি শেষ হইলেই তুমি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সম্ভাবনা অর্থাৎ টিচার হয়ে ঢোকার সম্ভাবনা রয়েছে অনেকটা বেশি আর কি। তো কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেরকম এই যে বললাম আবাসিক হল, খাদ্য সংকট, তাছাড়া ক্লাসরুমের সংকট, এইসব বিষয়। এছাড়া ভর্তির আগে যেসব বিষয় তোমাদের জেনে নিতে হবে আর কি, যে 4 বছরে সেশন জট রয়েছে কিনা। যেরকম যেগুলো টপ 10 বিশ্ববিদ্যালয় যেগুলো বললাম আমি, ওই বিশ্ববিদ্যালয়ে তোমাদের সেশন জট নেই, অতটা নেই বললেই চলে আর কি। তবে যেগুলা নতুন হচ্ছে সেসব বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু সেশন জট রয়েছে, কারণ পর্যাপ্ত স্টুডেন্ট থাকে না, পর্যাপ্ত টিচার থাকে না। এবার যাচাই করবে যেভাবে যে ওই ক্যাম্পাসে বর্তমান শিক্ষার্থী এবং সিনিয়রের সাথে কথা বলবে, দিয়ে তোমার যে বিভাগে ভর্তি হবে তাদের সাথে তুমি কথা বলে তুমি এই বিষয়টা জানতে পারবে যে সেশনটা আছে কিনা। এর বিষয় দিয়ে তোমার এই সময়ে সঠিক ব্যবহার সফলতার চাবিকাঠি। তোমার বর্তমান হচ্ছে চূড়ান্ত প্রস্তুতির সময়। তোমার সময় ২৭ মার্চ থেকে তোমার ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে এবং ইউনিট ভিত্তিক তোমার পরীক্ষা চলমান ১০ এপ্রিল। তো হাতে খুব কম সময়, এখনই তোমায় সিরিয়াস হইতে হবে। তো আশা করি সকলকে ভিডিওটা বুঝিয়ে দিতে পেরেছি, তোমাদের একটু হলেও উপকৃত আসবে। সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।